আমরা যে টাকা বেতন পাই এই টাকা দিয়ে ভালোভাবে বাজারও করতে পারি না। সন্তানদের চাওয়া আমরা অনেক ক্ষেত্রেই পূরণ করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমি গত 2 মাস আগে গরুর মাংস কিনতে পেরেছি, কিন্তু এখনও 2 মাস চলে গেছে আমি গরুর মাংস কিনতে পারতেছি না। আমাদের বেতন এতই সীমিত, মানে শিশুদের চাওয়া, তাদের স্কুল বেতন এগুলো দেওয়ার পরে আমাদের আর কিছুই থাকে না। আমাদের আমরা সহকারী শিক্ষকরা ঋণে জর্জরিত। তো আমরা এই সরকারের কাছে আমাদের দাবিতে দ্রুত, খুব বেশি টাকা যে বাড়বে তা না, আমরা একটা মর্যাদাও চাই। শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মাত্র 11,000 টাকা স্কেলে 16,500 টাকা বেতন পায়, কিন্তু বর্তমান বাজার মূল্যে আমরা এই 16,500 টাকা দিয়ে আমরা 20 দিনও চলতে পারি না। আমরা ঋণে জর্জরিত। তাই আমরা আমাদের দাবি আদায় করার জন্য আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে গত শনিবার থেকে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা শাহবাগে একটা পদযাত্রা মিছিল নিয়ে কলম বিসর্জন করতে গিয়েছিলাম। সেখানে পুলিশ আমাদের উপরে নৃশংসভাবে হামলা চালিয়েছে, বুলেটগুলি ছুঁড়েছে এবং আমাদের উপরে লাঠিচার্জ করেছে। এতে আমাদের প্রায় 200 থেকে 300 শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছে। অনেকে এখনও হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে, তাদের পায়ে অপারেশন চলছে। আমরা চাচ্ছি এই সরকারের কাছে, আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আমরা শিশুদের পড়াই, একদম কোমল শিশুদের নিজের সন্তানের মতো আমরা তাদেরকে পাঠদান করি। কিন্তু দুঃখের বিষয়, আজকে যারা সরকারি ঊর্ধ্বতন সচিব হয়েছেন, ডিসি এসপি হয়েছেন, পুলিশ অফিসার হয়েছেন, তারা সবাই আমাদের কোনো না কোনো শিক্ষকের হাত ধরেই তারা গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে পড়ে এসেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই প্রশাসনের পুলিশ আমাদের উপরে যেভাবে লাঠিচার্জ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে, এতে আমরা চরমভাবে অপমানিত হয়েছি এবং তাদের প্রতি আমরা সবিনয় অনুরোধ করব, শিক্ষকদের প্রতি যাতে তাদের সদয় আচরণ করে। তাদেরও সন্তান আছে, তাদের সন্তানেও কোনো না কোনো শিক্ষক তাদেরকে পড়াচ্ছেন, আমরা যাতে তাদের কাছ থেকে শিক্ষকের সম্মানটুকু পাই। বাবা মার পরে যদি শিক্ষককে যাতে তারা সঠিক সম্মানটা দেয়, তাহলে আমাদের আজকের যে গত শনিবারের যে ঘটনা ঘটেছে, এতে আমরা অনেক মর্মাহত হয়েছি, আমরা ব্যথিত হয়েছি। আমরা এই সরকারের কাছে আমরা জোরালো আবেদন করছি যে আমাদের দাবিটা মেনে নেন, আমরা এখান থেকে চলে যাই। এখানে 3 দিন ধরে আমাদের খোলা আকাশের নিচে অবস্থান করা কত কষ্টের, সেটা আপনাদেরকে আমরা হয়তো বোঝাতে পারছি না। কিন্তু একবার আপনারা আসুন, দেখুন, এগুলো দ্রুত সিদ্ধান্ত নিন। আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে 3 দিন ধরে খোলা আকাশের নিচে পড়ে আসি। আমাদেরকে দেখার জন্য কেউ আসে না, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ কেউ আসে নাই। আমাদের খাবার খেতে খুব কষ্ট হচ্ছে। আমাদের যে টাকা নিয়ে আসছি আমরা, সেই টাকাও শেষ হয়ে গেছে। আমরা হয়তো একবার খাচ্ছি আর সারাবেলা না খেয়েই আমরা এখানে অবস্থান করি। এখন আমরা এভাবেই রুটি খেয়ে বাজারে একটি কলা খেয়ে, একটি চা খেয়ে আমরা এখানে পড়ি। আমরা বাড়ি থেকে কারো বন্ধু বান্ধবদের কাছ থেকে আমরা কিছু টাকা ধার করে এখানে অবস্থান করছি। আমাদের 3টি যৌক্তিক দাবি। প্রথম দাবিটি হলো 10ম গ্রেড আমাদের, দ্বিতীয় দাবিটা হলো 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান, এবং তৃতীয় দাবিটা হলো এই সহকারী শিক্ষকদের 100% পদোন্নতি। আমরা এই